হাঁটছো এটা কি দিশা? ঠিক করে হাঁট। ঠিক করে তো হাঁটছি ব্রো, ঠিক করে তো হাঁটছি। দেখ না চারিদিকটা কেমন জানি বেঁকে বেঁকে গেছে, আর ফ্লোর গুলো কেমন জানি উঁচু আর নিচু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এত ড্রিঙ্কস করেছিস কেন তুই? এটা সেলিব্রেশন। 1 ঘন্টার জন্য তোর বন্ধুদের কাছে ছেড়েছিলাম, তুই দেখ নিজের কি অবস্থা করেছিস। কি করব ব্রো, আর কি করব? আমার বার্থডে বলে কথা, তুই বাড়িতে বসে বসে বলতাম হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। ওই গঙ্গা মেরেকে তুই চারিদিকে খুঁজছিলি, তারপর বলি স্ট্রেট তুই বাড়িতে চলে আসবি। আমি কি তোর জন্য বার্থডেটাকে স্পয়েল করবো না ব্রো? আমি তো ভেবেছিলাম আমরা দুজনে একসাথে বাইরে বার্থডে সেলিব্রেট করবো, তারপর খাওয়া দাওয়া করবো, সিনেমা দেখবো, মুভি দেখবো। আমার তাড়াতাড়ি বাড়িতে আসতে ইচ্ছে করছিল না। তো আস্তে কথা বলবি, তোকে এখানে কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। প্লিজ আস্তে কথা বল। হোক না, আই ডোন্ট কেয়ার ব্রো। আমি আজকে আরো পার্টি করতে চাই। ঠিক আছে, তুই পার্টি করবি তো? ঠিক আছে, করিস, কালকে করিস। তুই এখন চল ঘরে, চল ঘরে, চল গিয়ে ঘুমা। অলরেডি 11:15 বাজে। পপস 10টার আগে না ঢুকতে পারলে বহুত বকাবকি করে, তুই তো জানিস। তুই চল চল। বাজুক তো বাজুক, বার্থডে থেকে লেট করে ঘুমাবো না, বাড়ি ফিরবো না লেট করে একটু। We are now adults bro, আমরা এখন অ্যাডাল্ট। ঠিক আছে, আর তোকে ভয়টা পেয়ে কিন্তু চলতে পারবো না। ঠিক আছে, আস্তে কথা বল দিশা। তুই পার্টি করবি তো? তোর পার্টিটাই প্রায়োরিটি। হ্যাঁ ঠিক আছে, তুই কালকে বন্ধুদের কাছে গিয়ে পার্টি করবি, আর সেটা আমার দায়িত্ব। তুই এখন চল গিয়ে ঘরে গিয়ে ঘুমা, চল। তুই কিচ্ছু বলবি না, চুপ করে থাকবি, যা বলার আমি বলবো। পপস পপস আই এম সো সরি, আসলে আমার একটু লেট হয়ে গেল, আমি বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে। আর এমনিতেও আমি 10টার আগেই চলে আসি। বলো মিমি। আসলে ভাই একটু দেরি হয়ে গেছে, কারণ আমার একটা ওই বন্ধুর ইভেন্ট ছিল, তাই ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি? ঋদ্ধি, তুমি ঘরে যাও, রেস্ট নাও, আমি আয়ুষের সাথে কথা বলছি। না দুতি, যা হয়েছে তার জন্য আয়ুষ, বিশেষ করে দিশার, ঋদ্ধি আর গঙ্গার কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ আয়ুষ, তোর থেকে এটা আমরা আশা করিনি। কি হলো আয়ুষ, দিশা সরি বল। পপস পপস আমার অনেক বড় ব্লান্ডার হয়ে গেছে, আমি একদম বুঝতে পারিনি। আমি আসলে কি করছিস তুই? প্লিজ কাম ডাউন। এত বড় একটা ছেলের গায়ে হাত তোলাটা একদম উচিত নয়। ঋদ্ধি, কেন করলে তুমি এটা? কালকে আয়ুষের জন্মদিন, আজকে তুমি ওর গায়ে হাত তুললে। এটাই প্রবলেম, এই জন্য ছেলেটা অসভ্য অপদার্থ তৈরি হয়েছে। কেউ তোমরা কোনোদিন আমাকে ওকে শাসন করতে দাওনি, ওকে মাথায় করে রেখেছো। যা খুশি তাই ও করে গেছে, তাই জন্য ভেবেছে ও সবকিছু করার অধিকার আছে। একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার, তার মাথার আশ্রয় কেড়ে নেবার অধিকার আছে, ও চাই ভেবে গেছে। কিন্তু পপস আমি তো একটা কথা বলবে না, একটা এক্সকিউজ আমি শুনতে চাই না। তোকে আমার ছেলে বলে বিশ্বাস করতে আমার লজ্জা করছে। এই শিক্ষা দিয়েছি আমি তোমায়। একজন মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে শিখেছি আমি তোমায়। তোমার প্রত্যেকটা অন্যায় ছোটবেলা থেকে সবাই ক্ষমা করে দিয়েছে, আমিও ক্ষমা করে দিয়েছি। কেউ আমায় তোমায় শাসন করতে দেয়নি, শুধু আমি এই আশায় ছিলাম যে একদিন বড় হয়ে তুমি শুধরে যাবে, তোমার শিক্ষা হবে। কিন্তু না, তুমি একটার পর একটা অন্যায় করেই গেছো।
আর আজ এই অন্যায় সবকটা সীমা ছাড়িয়ে গেছে। আয়ুষ্মান, তুমি এতটা নিচে নামতে পারো আমি দুঃস্বপ্নে ভাবতে পারিনি। আজ তোমার জন্য একটা অসহায় মেয়ে তাকে রাস্তায় নামতে হচ্ছে, তাকে আশ্রয়হীন হতে হয়েছে। এই যে দেখো, তোমরা সবাই দেখো, আজকে তোমাদের সবার জন্য আজকে এই ছেলেটার কি পরিণতি হয়েছে দেখো। আদর দিয়ে দিয়ে তোমরা সব মাথায় তুলেছিলে না? দেখো কেউ বলবে এ সিংহরায় বাড়ির ছেলে, এত কুশিক্ষা যার। এই জন্য আমি বলেছি এই ছেলে কোনোদিন আমার আর খড়ির ছেলে হতেই পারে না। যে ছেলের জন্য আমি আমার খড়িকে হারিয়েছি সে কোনোদিন কারোর জীবনে কোনো ভালো করতে পারে না। তুমি কি বলে দিলে জাম্বু? কেন ওকে এতগুলো কথা শোনাচ্ছ তুমি? ব্রো, আমার মনে হয় না এই মেয়েটাই বসকে কিছু একটা আমাদের নামে কমপ্লেন করেছে। এই মেয়েটাকে না যতটা সিম্পল মনে হয় না, ও তার থেকেও বেশি ডেঞ্জারাস। আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ থাম এবার। ছেলেটা কালকে জন্মদিন, এখন 12টা বাজে যায়, কি শুরু করেছিস? যা করেছি আমি ঠিক করেছি রাহুল। আর একটা কথা জেনে রাখ, যদি এই ছেলের জন্মদিন পালন হয় এই বাড়িতে, তাহলে ঋদ্ধিমান সিংহরা আর এই বাড়িতে থাকবে না। স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার জন্য ওনাকে বকবেন না। আমার সত্যিই খুব খারাপ লাগছে। এটা আমার আর পক্ষের ব্যাপার, এর মধ্যে প্লিজ ইন্টারফেয়ার করো না। থ্যাংক ইউ সো মাচ পপস, আমার জন্মদিনে এই বেস্ট গিফটটা দেওয়ার জন্য। এত রাগারাগির মাঝখানে তুমি আর্টিস্ট আমাকে ছেলে তো বললে। আমি জানি আমি যাই করে নি না কেন, যতই অ্যাচিভ করে নি, তোমার চোখে আমি কোনোদিনও ভালো হতে পারবো না পপস। কিন্তু হ্যাঁ, আমি বারবার ডেসপারেটলি তোমার কাছে খারাপ হওয়ার চেষ্টা করি। কেন জানো? যাতে তোমার কাছ থেকে একটু ভালোবাসা পেতে পারি, একটু অ্যাটেনশন পেতে পারি। যদি পপস তুমি আমার ভুলগুলোকে না মেরে বুকে একটু ভালোবেসে যদি বুঝিয়ে দিতে। কিন্তু না, তুমি সব সময় আমার মমের মৃত্যুর দায় আমাকে দিয়েছ। আমার সব ভালো এই একটাই খারাপের কাছে হেরে যায়। আমি সব সময় খারাপ হয়ে যাই। আর আজ তুমি আমায় ছেড়ে এই মেয়েটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ। এই মেয়েটার জন্য আমাকে বারবার শাস্তি দিচ্ছ। বিশ্বাস করুন, আমি এসব অশান্তি চাইনি। আমি তো স্যারকেও কিছু বলিনি, আর এই বাড়িতে আসতেও চাইনি। তাই তুমি কিছুই বলোনি? কেন তুমি নেকার সাথে ড্রামাটা করছো? কেন দাঁড়িয়ে আছো? যাও না এখান থেকে, প্লিজ যাও না। গঙ্গা কোথাও যাবে না যতদিন না পুরোহিত মশাই দেশের বাড়ি থেকে ফিরছে। গঙ্গা এখানেই থাকবে আমাদের সাথে। তুমি সবসময় তোমার মমের কথা বলো না? তোমার মম কি বলতেন জানো? তোমার মম আমায় শিখিয়েছে